হ্যালো বন্ধুরা, চলে আসলাম আগের ভিডিওটা দ্বিতীয় পার্ট নিয়ে। আগের ভিডিওতে আমরা একটা প্রফেশনাল লোগো কি করে তৈরি করতে হবে সেটা জেনেছিলাম। আজকে আমরা ভিডিওতে অবশ্যই একটা প্রফেশনাল ব্যানার কি করে তৈরি করব সেটা জেনে নেব। তো ফ্রেন্ডস, আগের ভিডিওটি যারা দেখেননি, এই ভিডিওর শেষে লিঙ্ক চলে আসবে, চাইলে গিয়ে দেখে নেবেন, না হলে ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে। তার আগে চ্যানেলটি কৃপা করে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশনটি অন করে রাখবেন, কেননা ইউটিউব রিলেটেড বিষয়ে সমস্ত রকমের টিপস পেয়ে যাবেন সবার আগে। তো চলুন, সময় বেশি নষ্ট করব না, চলে যাচ্ছি মূল টপিকে। তো ফ্রেন্ডস, এটি করার জন্য আমাদের একটি অ্যাপসের দরকার পড়বে, পিক্সেল ল্যাব। এই অ্যাপসটি আপনি প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নিতে পারবেন। তো প্লে স্টোর থেকে ডাউনলোড করার পরে এটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে এখানে আপনি ঢুকে যাবেন। দেখুন এখানে এরকম কিছু বলবে, এখানে আপনি সিম্পলি ক্যান্সেল করে দেবেন। দিয়ে নিচে দেখুন অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে। এখান থেকে আপনি যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে পারেন। প্রথমে আপনার ইচ্ছে মতন আপনি নিয়ে নেবেন, যেটা ভালো লাগে আপনি। তো আমি এটা নিয়ে নিচ্ছি এখন। আর উপরে দেখুন এই যে টেক্সট লেখা আছে যেগুলো, এইগুলো আপনি সিম্পলি এখানে এই যে উপরে এখানে ক্লিক করে ডিলিট করে দেবেন। তো তারপরে এই যে উপরে 3 ডট রয়েছে, এইখানটায় চলে যাবেন। এই যে উপরে 3 ডট, এই যেটা, এইখানটায় চলে যাবেন। যাওয়ার পরে দেখুন এখানে আছে ইমেজ সাইজ, এটিতে চলে যাবেন। এখানে যাওয়ার পরে এখানে কাস্টম রয়েছে, এখানে আপনি ইউটিউব চ্যানেল ব্যানার পেয়ে যাবেন। এখানে ইউটিউব চ্যানেল ব্যানার, এখান থেকে এটি সিলেক্ট করে নেবেন, নিয়ে ওকে করে দেবেন। ওকে করার পরে ঠিক এরকম একটা পেজ ওপেন হবে, এরকম ছবিটা আমাদের এরকম হয়ে যাবে। তো তারপর ফ্রেন্ডস আমরা চলে যাবো একটু উপরে, দেখুন একটা প্লাস চিহ্ন যে এখানটায় ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন ফ্রম গ্যালারি, এই গ্যালারিটাকে ওপেন করে নেব, ফ্রম গ্যালারি। তো এখানে আসার পরে আমরা আগের দিনে যে লোগোটা তৈরি করেছিলাম সেই লোগোটি সিলেক্ট করব। আপনি চাইলে আপনার ছবিটা দিতে পারেন, আপনার যেটা পছন্দ হয় আপনি সেটা করতে পারেন। তো আমি এখান থেকে সিম্পলি আমার সেই লোগোটা আমি নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এটাকে ওকে করে দিচ্ছি। তো ওকে করার পরে এটা মিনিমাইজ ছোটো বড়ো করে আমরা বসিয়ে দেবো। ঠিক এভাবে আমি এখানটায় দিয়ে দিচ্ছি। একটু সাইজটা ছোটো করে নেবেন ফ্রেন্ডস, এই মাঝখান বরাবরটা করে নেবেন, ছবিটার মাঝখান বরাবর জন্য আমাদের এটা হয়। তো তারপরে এটা ওকে করে দেওয়ার পরে ফের আমরা চলে যাব টেক্সটের ঘরে। এই যে নিচে দেখুন টেক্সটের অপশন আছে, যে এখান থেকে টেক্সট অপশন করে এই যে টেক্সট প্লাস, তো এই যে এডিট রয়েছে, এখানে এডিট করলে আমাদের চলে আসবে, ওপেন হয়ে যাবে। তো এই যেটা আছে এটা আমরা মুছে দেব। দেওয়ার পরে ফ্রেন্ডস আমরা এখানে আমাদের চ্যানেলের পুরো নামটা লিখব। যেমন আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি, আপনারা দিয়ে নেবেন আপনাদের পুরো চ্যানেলের নামটি, DEUS। তারপরে এখান থেকে ওকে করে দেব। ওকে করার পরে এটিকে আমি সরিয়ে নিয়ে আসব, একটু মিনিমাইজকে ছোটো বড়ো করে নেব। নেওয়ার পরে ফ্রেন্ডস আপনারা দেখুন নিচে দেখুন, এটা স্ক্রল করলে এই পাশটা সরে আসলে এই যে এখানে অপশন আছে, কালারের অপশন আছে। তো আপনি চাইলে কালার পরিবর্তন করে এখান থেকে কালার পরিবর্তন করতে পারবেন। যে এখান থেকে অনেকগুলো অপশন আছে, আপনি দেখে নেবেন কোনটা কীভাবে হচ্ছে। তারপরে যে ফন্টের অপশন আছে, এই যে ফন্ট, এখান থেকে কোনো ফন্ট সিলেক্ট করে নেব। তো আমি এই ফন্টটি দিয়ে দিচ্ছি, আপনারা দিয়ে নেবেন আপনাদের মতো করে। তো এটা একটু ছোটো বড়ো করে দিচ্ছি। তারপরে সরে আসুন, এখানে দেখুন সেই স্টোন লেখা, যে স্ট্রোক, এই যে স্ট্রোকের ঘরটা, এখান থেকে আমরা ছবিটাকে উজ্জ্বল করার জন্য এই ঘরটিতে ক্লিক করবো, এটা অন করে দেবো। যে তারপরে দেখুন শ্যাডো রয়েছে, আমরা শ্যাডোটাকে ক্লিক করে শ্যাডো দিয়ে দেবো। শ্যাডো আপনি এখান থেকে চাইলে বিভিন্ন কালারের দিতে পারবেন, যে সচরাচর শ্যাডো কালো কালার পড়ে, এই জন্য আমি কালো কালারটাই দিয়ে নিলাম। আপনারা চাইলে বিভিন্ন কালার দিতে পারবেন। তো এখান থেকে এরকমভাবে আপনি অনেক কিছু করে নিতে পারবেন। তো এটাকে আমরা সিম্পলি সাইডে আলতো করে চাপ দিলে এটা ওকে হয়ে গেল। তো ফ্রেন্ডস এটা করার পরে একটু নিচে দেখুন এই যে একটা গোল মতন অপশন আছে, এই যে এই অপশনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে দেখুন অ্যারো বলে একটা অপশন আছে, এই যে অ্যারো, এই ঘরটিতে ক্লিক করব।
ক্লিক করার পরে দেখুন অ্যারোর অপশন দেওয়া রয়েছে আপনার, আপনি দিয়ে নেবেন। তো আমি সিম্পলি এটা করে নিচ্ছি, এটা সাইজ ছোটো বড়ো করা যাবে। তো এভাবে নেওয়ার পরে আমরা এখান থেকে এটিকে সোজা করে দেব, এভাবে টেনে আমরা একটু সোজা করে দেব। এখানে কালারও পরিবর্তন করা যাবে, এই যে বিভিন্ন আর এই নিচে দেখবেন যে কালার রয়েছে, কালারের অপশনে আপনি ইচ্ছে মতন কালার দিয়ে নেবেন যেটা আপনার পছন্দ হয়। তো এখান থেকে দেখুন এই দাগটা ছোটো বড়ো করার জন্য বা এই যেটা আছে দাগটা কীরকমভাবে হবে আপনি ইচ্ছে মতন দিয়ে নেবেন আপনার মতো করে, বিভিন্ন অপশন রয়েছে। তো আমরা সিম্পলি এটাকে ওকে করে দেব। তো এটাকে ওকে করার পরে আমরা আবার ফের চলে যাব আমাদের টেক্সটের ঘরে, এই যে এখানটায় আবার চলে আসবো টেক্সটের এখানে। তো এখানে আসার পরে আমি নিচে কিছু লিখব। তো নিচে আপনি দিতে পারেন আপনি আপনার চ্যানেলের বিষয়বস্তু কী নিয়ে আপনি চ্যানেলটি করেছেন, কি কন্টেন্ট তৈরি করছেন সেই বিষয়ের ওপর দুটো অক্ষর লিখে দেবেন। যেমন আমি লিখে দিচ্ছি ইউটিউব ভিডিও ক্রিয়েটর, YOU। আর ইউটিউব ভিডিও ক্রিয়েটর এটা ওকে করে দেবো। দেওয়ার পরে আমি ফের এই যে স্ক্রল করে এই পাশটা চলে আসবে, এখান থেকে কালার সিলেক্ট করে নেব। তো কালার আমি লাল কালার দিলে হবে না, এটাকে আমি কালো কালার করে দিচ্ছি। করার পরে ফন্টে চলে যাব, ফন্টে যাওয়ার পরে আমি ফন্ট এখান থেকে সিলেক্ট করে নেব, আমি এটা নিয়ে নিচ্ছি, আপনি দিয়ে নেবেন। এখানে স্টাইল রয়েছে, ব্যাকগ্রাউন্ড রয়েছে, অনেক কিছু অপশন রয়েছে, আপনি করে নেবেন। এটা আমি স্ট্রোকে গিয়ে এটাকে এখানে কালো আছে এই জন্য এটা ওপেন করলে হবে না, এটাকে আমি শ্যাডো দিয়ে দিচ্ছি, শ্যাডো সাদা কালার দিয়ে দিচ্ছি, তাহলে ফুটবে বেশি। তো আমার ব্যাকগ্রাউন্ডের জন্য একটু লেখাটা স্পষ্ট দেখা যাচ্ছে না, মানে ভালো বোঝা যাচ্ছে না, আপনি কালার পরিবর্তন করে এখান থেকে আপনার মতো করে আপনি নিয়ে নেবেন। তো ধরুন এটা আমাদের একটা হয়ে গেছে, এরকমভাবে আপনি একটু সাইজ ছোটো বড়ো করে মিনিমাইজ করে বসিয়ে নেবেন। তো তারপরে এটাকে আমরা সেভ করে দেব। এটাকে সেভ করার জন্য দেখুন উপরে একটা এই যে অপশন আছে, এখানে ক্লিক করব, সেভ এ ইমেজ, আমরা ইমেজে চলে যাব। যাওয়ার পরে এই যে এখানে দেখুন কোয়ালিটি দেওয়া রয়েছে, এই যে কোয়ালিটি যেভাবেই থাক অসুবিধা নেই, কোনো কিছু পরিবর্তন করার দরকার নেই। আপনি শুধু এখান থেকে সেভ টু গ্যালারি এটাকে ক্লিক করে দিলে এখান থেকে আমাদের ছবিটি সেভ হয়ে যাবে। তো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লেগেছে জানাতে একদমই ভুলবেন না, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ততক্ষণে সবাই ভালো থাকবেন।